প্রেজ দ্য লর্ড। সর্বপ্রথম পিতাশ্বরকে ধন্যবাদ সুন্দর সময় দেওয়ার জন্য। আশা করি আপনারাও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, আমিও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আসলে সুন্দর সময় আমি একটি বাক্য নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে কেন আমরা ঈশ্বরের বাক্য প্রচার করব, কেন আমরা সেই যিশুর সুসমাচার প্রচার করব। আপনি আমি সেই যিশুকে বিশ্বাসের মধ্যে দিয়েই যদি সে স্বর্গে যেতে পারি, তাহলে কেন প্রয়োজন যে আপনার আমার যে সেই ঈশ্বরের বাক্য প্রচার করা, ঈশ্বরের বাক্য নিয়ে রিসার্চ করা বা সে কষ্ট করা, অন্যকে জানানো কেন প্রয়োজন? অন্য একটি অবিশ্বাসীকে কেন এই সুসমাচার দেওয়া বা এই সত্য কথা বলা বা এই অনন্ত জীবন সম্পর্কে বলা কেন প্রয়োজন? আমরা যদি দেখি সেই 2 তিমথি তার 4:2 এখানে বাক্য এই কথা বলে, ঈশ্বরের বাক্য প্রচার করো, সময় হোক বা অসময় হোক, সব সময়ে প্রয়োজনের জন্য প্রস্তুত থাকো, খুব ধৈর্যের সঙ্গে শিক্ষা দাও, লোকদের দোষ দেখিয়ে দাও, তাদের সাবধান করো ও উপদেশ দাও। আজকে আপনার আমার একটি দায়িত্ব, এই দায়িত্বে আপনার আমার সেই ঈশ্বরের বাক্য প্রচার করতে হবে। আপনি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আজকে আপনি যদি সেই যিশুকে ভালোবেসে থাকেন, আজকে আপনি যদি সেই যিশুর সত্য পথের কথা জেনে থাকেন, তাহলে আজকে আপনার আমার দায়িত্ব সেই অন্যকে সেই সুসমাচার সেই জানানো, অন্যকে সেই সত্য কথা জানানো আপনার আমার একটি দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করলে সেই যিশু অনেক খুশি হন, এই দায়িত্ব পালন করলে যিশু অনেক সেই আনন্দিত হন। তাই আজকে আপনার আমার দায়িত্ব সেই ঈশ্বরের বাক্য সর্বদাই সেই প্রচার করা, সেই সুযোগ হোক বা অসুযোগ হোক সর্বদাই সেই প্রচার করা। দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের সুযোগ নাও থাকতে পারে, কিন্তু আমাদের সুযোগ তৈরি করে ঈশ্বরের বাক্য প্রচার করা আজকে আপনার আমার দায়িত্ব। পবিত্র বাক্য এই কথা বলে, যদি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনার দায়িত্ব ঈশ্বরের বাক্য প্রচার করা। তাই আপনি আমি আজকে আসুন, আমরা সর্বদাই সুযোগের সৎ ব্যবহার, সুযোগ হোক বা অসুযোগ হোক, সর্বসময় সেই ঈশ্বরের বাক্য অন্য একটি অবিশ্বাসীকে সে কানে পৌঁছে দেওয়া, অন্য একটি সেই অবিশ্বাসীকে সেই সত্য কথা বলা বা সেই অনন্ত জীবনের কথা বলা আপনার আমার আজকের দায়িত্ব। আমেন।